لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যাডভান্স অ্যারাবিক গ্রামারের আমাদের আজকে অষ্টম ক্লাস। আমরা আলহামদুলিল্লাহ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি অ্যাডভান্স অ্যারাবিক গ্রামার নিয়ে। আমাদের পথ চলা ইনশাআল্লাহ আরো লম্বা হবে, দীর্ঘ হবে, এই আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করছি। আমরা গত ক্লাসে যা কিছু পড়েছিলাম সেই ব্যাপারে কিছুটা পুনরাবৃত্তি করে নিই। আমরা সূরা মাউনের 3টি আয়াতকে অ্যানালাইসিস করেছিলাম। সেই ক্ষেত্রে যে সব বিষয় আমাদের সামনে এসেছিল, বিশেষ করে তেমন কিছু শব্দ আসেনি। আমাদের ইসমে মানকুস কে কেন্দ্র করে কিছু শব্দ এসেছিল, সেগুলোকে আমরা পর্যালোচনা করেছিলাম। আর সেই ক্ষেত্রে আমরা মুসাল্লিনের শব্দকে নিয়ে আমরা মৌসুফ এবং তার পরবর্তী আয়াতগুলোকে তার সিফাত তৈরি করেছিলাম। অনুরূপভাবে মুবতাদা যে নাকেরা হতে পারে তার কিছু নমুনা দেখেছিলাম এবং কোন কোন বিষয়গুলো নাকেরা হতে পারে মুবতাদা, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম কোন বাক্যে যখন জোর দেওয়া হবে, জোর দেওয়া উদ্দেশ্য হবে, তখন মুবতাদাকে নাকেরা নিয়ে আসা জায়েজ রয়েছে। অনুরূপভাবে হারফি ইস্তিফহামের পরে মুবতাদাটা নাকিরা আসে। অনুরূপভাবে মা নাফিয়ার পরে মুবতাদাটা কি হয়, নাকিরা আসে। অনুরূপভাবে যখন দোয়া বদদোয়ার জন্য আসবে তখন কিন্তু মুবতাদাকে নাকিরা করা যাবে। এই কিছু বিষয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে একটা আয়াত পরিবেশন করেছি তোমাদের সামনে, দুটি আয়াত সূরা বাকারার। এই দুটি আয়াত কিংবা একটি আয়াতকে সামনে নিয়ে আমরা আজকের দার্সকে শুরু করব ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম সম্পর্কে আমাদের ধারণা সেরকম নেই, তবে গ্রামাটিক্যাল ভাবে তার অ্যানালাইসিস এইভাবে করে হাদা আলিফ লাম মিম, এইভাবে কেউ তার অনুবাদ করে নেয় বা তার অ্যানালাইসিস করে নেয়, কিন্তু সঠিক তার অনুবাদ এখন পর্যন্ত কেউ করেনি। তারপরে আয়াত আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সর্বপ্রথম আমরা তাইন করে নেব, বাছাই করে নেব শাব্দিক দিক দিয়ে। আটুকে কি নিয়ে আমরা হুদাল লিল মুত্তাকিন। চলো আমরা যদি দেখি যালিকা শব্দটি ইসম, ইসমে ইশারা। আল কিতাব এটা হচ্ছে ইসম, লা এটা হচ্ছে হারফ, রাইবা এটা হচ্ছে ইসম, ফি এটা হচ্ছে হারফ, হা আর হাল এটা রয়েছে সেটা হচ্ছে ইসম, হুদান এটা হচ্ছে ইসম, লাম এটা হচ্ছে হারফ, আর মুত্তাকিন এটা হচ্ছে ইসম। তার মানে ইসম হচ্ছে 1 2 3 4 5 6, 6টা ইসম, আর তার মধ্যে রয়েছে 1 আর 2 3, তিনটি হচ্ছে হারফ। 3টি হারফ এবং 6টি ইসম নিয়ে আজকে আমাদের এই বাক্যের সমন্বয়। যালিকা সম্পর্কে আমাদের পূর্বে থেকে ধারণা রয়েছে যে যালিকা হচ্ছে ইসমে ইশারা, ইসমের মধ্যে পড়ছে। ইশারা ইঙ্গিতের জন্য এই শব্দটিকে ব্যবহার করা হয়। ইশারার জন্য দুটি শব্দ ব্যবহার করা হয় দুরকম ভাবে, একটা হচ্ছে কারিবের জন্য, এটা হচ্ছে বাঈদের জন্য, কাছের জন্য এবং দূরের জন্য। এই যালিকা শব্দটি হচ্ছে দূরের জন্য। আসলে গ্রামারবিদরা বলে যালিকা সম্পূর্ণটা ইসমে ইশারা নয়, এই যে জালটা রয়েছে এই জালটা হচ্ছে কি ইসমে ইশারা, ঠিক আছে না? অনুরূপভাবে হাদা যে আমরা পড়ছি হাদা, জালটা হচ্ছে ইসমে ইশারা আর হাটা হচ্ছে হাত তানবীর জন্য আছে। ওকে, আর লামটা হচ্ছে লামে বুদ,
দূরের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে না, লামে বু'দ। আর কাফটা হচ্ছে কাফে খিতাব। তারা বলছেন যে জালটাই হচ্ছে আসল ইসমে ইশারা, লামটা হচ্ছে দূরের জন্য ব্যবহার করা হয়, আর কাফটা হচ্ছে কাফে খিতাব। এই কাফ যে খিতাবটা রয়েছে এটাই পরিবর্তন হয়, যে কখনো কা, কখনো কুমা, কখনো কুম, কখনো কি, কখনো কুমা, কখনো কুন্না। এরকম ভাবে যদি আমরা দেখি কোরআনের মধ্যে যালিকুমা আল্লামানি রাব্বি, এরকম শব্দ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম কি বলেছিলেন, আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারা, এভাবে বলেছিলেন না, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি, আন তিলকুমাস শাজারা, তিলকুমা শব্দটি এসেছে। অনুরূপ ভাবে সূরা ইউসুফে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, ফাযালিকুন্না। তো দেখো কা, কুমা, কুন্না এরকম শব্দ কিন্তু এই কাফে খিতাবটা তার যদি দুজন হয় তাহলে কুমা হবে, আর যদি অনেক হয় তাহলে কুম হবে, আর যদি একজন হয় তাহলে কা হবে, আর যদি মুয়ান্নাস হয় তাহলে কুন্না হবে। এরকম ভাবে কাফে খিতাবটা পরিবর্তন করা হয়, ঠিক আছে না। কিন্তু এটা হচ্ছে আসল ইসমে ইশারা হচ্ছে জালটা, মনে থাকবে তো ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপর আছে আরেকটি শব্দ আছে আল কিতাব। দেখো এখানে আমরা তারকিব কি করব, তারকিব গ্রামারবিদরা কেউ কেউ আবার উল্টো ভাবে তারকিব, তাদের কাছে হয়তো ঠিক রয়েছে, এটা মৌসুফ সিফাতের অনুবাদ করে দেয়, ঠিক আছে না। আসলে আমরা বেসিক গ্রামারে এটাকে ইসমে ইশারা, এটাকে মুশাররুল ইলাইহি পড়েছি, ঠিক আছে না। আবার কেউ তারকিব করে যালিকা এটা মুবতা, কিতাব এটা হচ্ছে খবর। এবার আপনি তো এখানে আসছে যে খাবার হচ্ছে তো মারিফা কেন, ঠিক আছে। তো দেখো সেটা আরেকটি জায়গা হচ্ছে, আমরা এখানে যে অনুবাদটা করি যালিকাল কিতাব, এটি এমন এক কিতাব, অথচ যালিকা ইসমে ইশারাটা দূরের জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা অনুবাদ করছি কিসের জন্য, কাছের জন্য। এখানে আবার একটি পয়েন্ট আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যখন ইসমে ইশারা পরে আলিফ লাম যুক্ত আসবে তখন সেটাকে মুশাররুল ইলাইহি আমরা মনে করব। বেসিক গ্রামার অনুযায়ী, অ্যাডভান্স অনুযায়ী এটাকে আমরা খাবারও তৈরি করতে পারি। অর্থাৎ বলা হয় এটি হয় একটি কিতাব। অনুরূপভাবে লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আর কি, এটি হুদান, হেদায়েত। কি হেদায়েত কার জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে খাবার যদি আমরা মনে করি এটা মুবতাদা, এটা একটা খাবার, এটা একটি খাবার, আর এটা হচ্ছে একটা আরেকটি খাবার। আবার যদি আরো সহজ ভাবে করি তাহলে যালিকাল কিতাব দুটাকে মিলিয়ে কি করব আমরা, ইসমে ইশারা মুশাররুল ইলাইহি মিলিয়ে করব মুবতাদা, এটি এমন একটি কিতাব। এবার তার ব্যাপারে খবর দিচ্ছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আর একটা খবর দিচ্ছে কি, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে এখানে একটি খবর আর আরেকটি খবর এখানে আছে, দুটি খবর উল্লেখ করা হচ্ছে। আল কিতাব সম্পর্কে আমাদের ধারণা পূর্বে থেকে আছে, কোনো অসুবিধা নেই। লা রাইবা, লা অনেক রকম লা কিন্তু আমরা অলরেডি পড়েছি। যেমন আমরা কখনো লা পড়েছি লায়ে নাফিয়া, পড়েছি না, মানফি করার জন্য আছে। আবার কখনো আমরা পড়েছি লায়ে নাহিয়া, মানহি করার জন্য আছে, নিষেধ করার জন্য। এটা হচ্ছে আমার হয় আর এটা হচ্ছে নিষেধ হয়। যেমন লা তাফআল, লা তাশরাব, বলি না তুমি পান করো না, এটা হচ্ছে লায়ে নাহিয়া। আর হচ্ছে লায়ে নাফিয়া, যেটা আমল করবে না কিন্তু নাবাচকের অর্থ করবে। লা তাফআলু, লা ইয়াফআলু, সে করেনি, লা ইয়ানসুরু, সে সাহায্য করেনি। এইভাবে লায়ের এক প্রকার হচ্ছে লায়ে নাফিয়া, আর এক প্রকার হচ্ছে লায়ে নাহিয়া, আর এক প্রকার হচ্ছে লায়ে নাফি জিন্স, যে তার পরে বর্ণিত যত সমষ্টি রয়েছে তার জন্য সবকিছুকে নাকচ করে দেয়, সেটা হচ্ছে লায়ে নাফি জিন্স। লায়ে নাফি জিন্সের ইরাব তারপরে ইসমটিকে নাসব দিবে এবং খবরকে রাফা দিবে। অনুরূপ ভাবে লা একটি যেটি জুমলা ইসমিয়াকে মানফি করবে, যেমন লা একটি ফেলে মুদারিকে মানফি করে আর ফেলে মুদারিকে মানহি করে। অনুরূপ ভাবে লা একটি রয়েছে যেটা জুমলা ইসমিয়াকে মানফি করবে।
যেমন লা রাজুলুন কাইমান। তবে লা যদি জুমলা ইসমের উপর আসে তাহলে তার যে ইসিম হবে সেটা হবে কি নাকিরা হবে, লা রাজুলুন কাইমান। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুশাবাহ, হচ্ছে লাইসার, লাইসার মুশাবাহ হচ্ছে, আমরা বলি না মা ওয়া লা মুশাবাহাতানি বিলাইসা, মা এবং লা যেটি মুশাবাহ হচ্ছে কার, লাইসা। তো এটা হচ্ছে সেই লা, ঠিক আছে না? তবে মায়ের যেটা ইসিম হবে সেটা কিন্তু মারিফা হবে, কিন্তু লায়ের যেটা ইসিম হবে সেটা নাকিরা হবে। এটা হচ্ছে পার্থক্য। তারপরে আমরা তার পরের শব্দ দিকে আসি, রাইবা, রাইবুন, রায়াবা, এটা হচ্ছে মূল মাদা। রাইবুন শব্দ হচ্ছে সন্দেহ, ঠিক আছে না? লা রাইবা, কোনো সন্দেহ নেই। এই লাটা হচ্ছে লাইনাফি জিন্স। তারপরে ইসিমটি নাকিরা হবে, এক নম্বর কথা। আলিফ লাম ছাড়া হবে, হ্যাঁ, নাকিরা হবে। আর আরেকটা হচ্ছে নাসাব যুক্ত হবে, বেগার তানবিন হবে। তানবিন ছাড়া নাসাব হবে, আর আলিফ লাম ছাড়া হবে, নাকিরা হবে। এটা হচ্ছে লাইনাফি জিন্সের চিহ্ন। আর এই লাইনের পরে যে ইসিমটা আসবে তার মধ্যে যা কিছু থাকবে খবরের জন্য সবকে নাকচ করা বোঝাবে, ঠিক আছে না? যেমন আমরা বলে থাকি কোরআন হাদিসের মধ্যে একটি রয়েছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লিহি ইল্লা যিল্লাহু, আছে না হাদিসটা? যে সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দিবে, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আরশের ছায়া ব্যতীত, তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই উদাহরণটা আমি অনেকবার দিয়েছি বেসিক গ্রামারে, যে ছায়াকে নাকচ করার অর্থ কি, কোনো ছায়া থাকবে না। আমরা সাধারণত যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন প্রখর রৌদ্র হলে গাছের ছায়া দিয়ে চলার চেষ্টা করি। গাছের ছায়া না থাকলে আমরা যদি ছাতা থাকে তো মাথায় ছাতা ধরি, ছাতা না থাকলে ব্যাগ ধরি, ব্যাগ না থাকলে বই ধরি, বই কিছু নেই, হাত দিয়ে সেই রৌদ্রকে প্রতিহত করার চেষ্টা করি। তার মানে হাতের ছায়া বলো, গাছের ছায়া বলো, ছাতার ছায়া বলো, ব্যাগের ছায়া বলো, যা কিছু আছে, যত রকম ছায়া রয়েছে, সব ছায়াকে কিয়ামতের দিন নাকচ করে বলা হচ্ছে লা যিল্লা, কোনো ছায়া থাকবে না। এমন না যে আরশের ছায়া নাই তো আমি হাত দিয়ে ছায়া করব, না, তোমার হাতের ছায়াও থাকবে না কিয়ামতের দিন। এটা হচ্ছে লাইনাফি জিন্স, ঠিক আছে না? যে লা রাজুলা ফিদ দার, বাড়িতে কোনো মানুষই নেই, বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে লাইনাফি জিন্স। আচ্ছা, আর হচ্ছে তারপরে শব্দ আমাদের মুশকিল শব্দ আছে হুদান। এই হুদান শব্দটি কি বলতো? এটি কার অবস্থা রয়েছে? রাফা, নাসাব, জার, কার অবস্থা রয়েছে? আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে নাসাবের অবস্থা রয়েছে, তবে রাফা, নাসাব, জার তিনটাই একই রয়েছে, ঠিক আছে না? তো আমরা একটু অ্যানালিসিস করে নিই। আসলে হুদায়ুন ফুআলুনের ওজন আসছে, শব্দটি আছে ফুআলুন, এখান থেকে আসবে কি হুদায়ুন। এই হুদায়ুন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে রাফা, নাসাব, জার এইভাবে আসছে, হুদায়ুন, হুদায়ান আর হুদাইন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাফা, নাসাব, জার পরিবর্তন হচ্ছে, তাই না? এবার আমরা দেখতে পাচ্ছি হারফিলাত মুতাহারিক, তার পূর্বে জবর রয়েছে। অনুরূপ হারফিলাত মুতাহারিক, তার পূর্বে জবর রয়েছে। হারফিলাত মুতাহারিক, তার পূর্বে জবর রয়েছে। তো হারফিলাত মুতাহারিক তার পূর্বে যদি জবর থাকে তো হারফিলাতকে আলিফের সাথে পরিবর্তন করা হবে। তা আমরা সেটাকে আমরা আলিফের সাথে পরিবর্তন করছি। বলো তো এবার হুদান, হুদান, হুদান তিনটি আছে না? কিন্তু সমস্যা কি, দুই সাকিন এক জায়গায় হয়ে গেছে। এটা হচ্ছে নুন সাকিন, এটা হচ্ছে আলিফ সাকিন। তো দুই সাকিন যদি এক জায়গায় হয়ে যায় তো তাহলে কি করতে হবে? প্রথমটাকে হজব করতে হবে। মুযহিকা, কিসসা মুযহিকা শুনিয়েছিলাম না তোমাদেরকে? দুই সাকিন একই করতে হলে প্রথমটাকে তালাক দিয়ে দিতে হবে। হুদান
আর দুই সাকিন এক জায়গায় হয়েছে, তো আমরা কোনটাকে হজব করব? হারফ ইল্লাতের যে পরিবর্তন। দেখো এই যে আলিফ, আলিফটা আছে না, এই সূত্রে আলিফকে হারফ ইল্লাত গণ্য করা হচ্ছে। ইয়ার পরিবর্তে আলিফ আসলো, কমজোরের পরিবর্তে কমজোর আছে, ওই জন্য এই আলিফটাকে হারফ ইল্লাত মনে করা হচ্ছে। কিন্তু গ্রামারবিদরা দুটি হারফকে হারফ ইল্লাত মনে করছে, ওয়াও এবং ইয়া, ঠিক আছে না, আলিফকে না। কিন্তু অধিকাংশ বইয়ে যেগুলো আমাদের সমাজে বা আমাদের মাদ্রাসায় প্রচলিত রয়েছে, সেখানে তিনটি হারফ ইল্লাত রয়েছে, ওয়াও, আলিফ, ইয়া। তাহলে আমরা হারফ ইল্লাত কি সরালাম, তাহলে আসলো কি? হুদান। এই হুদান শব্দ থেকে তখন এইভাবে লেখা হয় হুদান। ইয়া এই জন্য লেখা হচ্ছে যে এর মূল মাত্রাতে ইয়া রয়েছে। হুদান, হুদান আর হুদান, রফা, নাসব, জার তিনটিরই অবস্থা কিন্তু হুদান হবে। এখানে দেখো যালিকাল কিতাব, এটি এমন এক কিতাব হুদান যেটি হেদায়েত, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে এটা বলো কিসের জন্য আসছে, কোন অবস্থা আছে এটি? হ্যাঁ, কেন নাসাব হবে? এটা তো খাবার তৈরি করছি, রফার অবস্থা হবে না। আচ্ছা, লিল মুত্তাকিন, মুত্তাকিন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে, কমসে কম মুত্তাকি যে আমরা সেই ব্যাপারে একটু ধারণা আছে। কিন্তু এর মূল মাত্রা সম্পর্কে আমাদের ধারণা আছে, এর মূল মাত্রা কি বলো? ওয়াও, কাফ, ইয়া, মাশাআল্লাহ, ওয়াও, কাফ, ইয়া। বাব কি? বাব নো, বাবে ইখতিয়ার। কে বললো? মাশাআল্লাহ, বাবে ইখতিয়ার, বাবে ইখতিয়ার, ঠিক আছে না, বাবে ইখতিয়ার। ওয়াও, কাফ, ইয়া মূল মাত্রা এখানে আসছে দুই জায়গাতে। কয় জায়গাতে আসছে? দুই জায়গাতে। কোন মাত্রাতে যদি দুই জায়গায় হারফ ইল্লাত আসে, তাহলে সেটা গ্রামার অনুযায়ী কি বলা হবে? লাফিফ। যদি বিচ্ছিন্নতার সহিত আসে, তাহলে সেই লাফিফ কি কোন লাফ বলা হবে? লাফিফ মাফরুক। আর যদি এক জায়গায় চলে আসে, তাহলে কি হবে? মাকরুন হবে। এটি হচ্ছে বাবে ইফতিয়ার থেকে আসছে। যদি আমরা নরমাল মাদি এবং মুজারি তৈরি করি, তাহলে ইউ তাকায়া, ইফতাআলা এর ওজনে ইউ তাকায়া, ইয়াও তাকিয়ু, ইফতাআলা ইয়াফতাইলু, এটা আছে না? হ্যাঁ। কায়দাটা কি রয়েছে? যদি হারফ ইল্লাত ওয়াও কিংবা ইয়া ফা কালমাতে চলে আসে, হারফ ইল্লাত ওয়াও কিংবা ইয়া যদি ফা কালমাতে আসে, তাহলে সেই ওয়াও কে বাবে ইফতিয়ারের তায়ের সাথে পরিবর্তন করে দেওয়া হবে। বাবে ইফতিয়ারের যে তা রয়েছে, এর সাথে এই হারফ ইল্লাত ওয়াও কিংবা ইয়াকে পরিবর্তন করা হবে। তখন এই ওয়াওটাকে যদি তায়ে পরিবর্তন করি, তাহলে কি আসবে আমাদের? ইত তাকায়া, অনুরূপভাবে আচ্ছা ডাবল তা দিয়ে দিই, ইয়াত তাকিয়ু, ঠিক আছে না? এটাকে যদি আমরা মার্জ করে লিখি, তাহলে ইত তাকায়া, ইত তাকায়া, ইয়াত্তাকিয়ু। এবার দেখো হারফ ইল্লাত মুতাহারিকার পূর্বে জাবার রয়েছে, তো হারফ ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে দেব। আর যেহেতু ইয়া রয়েছে, ওই জন্য আমরা আলিফ মাকসুরা তে পরিবর্তন করছি। ইত্তাকা হলো, আর এখানে আছে ইয়াত্তাকিয়ু। হারফ ইল্লাত মুতাহারিক ইয়ার উপরে পেশ, তার পূর্বে যদি জের থাকে, তো ইয়াটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। ইয়াত্তাকি, ইত্তাকা, ইয়াত্তাকি, বাঁচনা, ঠিক আছে না, বাঁচা। আর সেখান থেকে আমাদের শব্দ তৈরি হবে মুত্তাকি, যে বাঁচে, ইসমুল ফাইল। তো এখান থেকে আমরা যদি ফেলে আমরা তৈরি করি, ইসমুল ফাইল তৈরি করি, তাহলে আমাদের প্রথম শিখা থেকে তৈরি করতে হবে মুদারের প্রথম শিখা ইয়াত্তাকি। সেখান থেকে আমরা আলামাতে মুদারেকে সরিয়ে মিম পেস্ট, মিম দিব মুত্তা, আর শেষে আমরা তানবিন দেব
মুত্তাকিউন, আর আইন কালমাতে জের দিব, এখানে জের রয়েছে তথাপি আমরা জের দিচ্ছি মুত্তাকিউন। ঠিক আছে না? এখানে মুত্তাকিউন আছে, আর মানকুস ইসমে মানকুসের আমরা কায়দা অনুযায়ী এই যে হারফিল্লাত ইয়ার উপরে পেশ রয়েছে, তার পূর্বে জের রয়েছে, তো এই যে ইয়াটাকে রয়েছে এটাকে হযফ করে দেওয়া হয়, আর এই তানবিনটাকে সরিয়ে এই তানবিনটাকে এই জায়গাতে দিয়ে দেয় মুত্তাকিন। ঠিক আছে না? মুত্তাকিন যে বাঁচে, বাঁচনে वाला। ঠিক আছে না? এটা হচ্ছে মুত্তাকিন। এখানে আসবে মুত্তাকুন আর মুত্তাকিনা, মুত্তাকিনা। তো হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক আছে না? এই শব্দটা বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। এবার আমরা যদি তারকিব করি তাহলে এরকম ভাবে তারকিব হবে, যালিকাল কিতাব, এটা হচ্ছে ইসমে ইশারা আর মুশাররুন ইলাইহি মিলে মুবতাদা হচ্ছে। ইসমুল ইশারা আর এটা হচ্ছে মুশাররুন ইলাইহি, উভয় মিলে কি হচ্ছে আমাদের মুবতাদা। খবর আছে দুটি, এটা হচ্ছে লাইন অফ জিন্স, লাইন অফ জিন্স, রাইবা ইসমুল্লাহ, লাইন ইসিম, আর ফি এটা হচ্ছে জার, আর এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর হচ্ছে খবরুল্লাহ। ঠিক আছে না? লাইন অফ জিন্স তার ইসিম এবং তার খবর মিলিত হয়ে কি হবে? খবরে আউয়াল, প্রথম খবর, এক নম্বর খবর। হুদান এটা হচ্ছে কি? খবর নাম্বার 2। আর লাম হারফে জার আছে এখানে, আর মুত্তাকিন মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক খবর, খবরে মুতাআল্লিক হচ্ছে হুদানের। হ্যাঁ, এই যে আমরা মুতাআল্লিক খবর করে দিলাম, তাহলে এখানে খবরটা কি রয়েছে? এখানেও খবর রয়েছে, এখানেও খবর রয়েছে। কার মুতাআল্লিক হচ্ছে? লা রাইবা ফি না হুদানের? এখানে হুদানের মুতাআল্লিক করতে হবে। তাহলে এখানে যালিকাল কিতাব মুবতাদা, লা রাইবা ফি প্রথম খবর, আর হুদান এটা হচ্ছে দ্বিতীয় খবর, আর লিল মুত্তাকিন এটা হচ্ছে তার মুতাআল্লিক। তাহলে মুবতাদা, তার দুই খবর এবং মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ইসমিয়া খবরিয়া হলো। ঠিক আছে না? এবার এখানে আমরা আরেকটি টপিক জানার চেষ্টা করব যে জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে, আর কখন আমরা দেখেছি খবরে মুতাআল্লিক হচ্ছে, কখন আমরা দেখছি ফিলে মুতাআল্লিক হচ্ছে। আসলে মুতাআল্লিক হচ্ছে কতটির, এটা আমরা আজকে জানার চেষ্টা করব। মুতাআল্লিক হবে 8টা জিনিসের। কতটা জিনিস বললাম? 8টা। আর যার মুতাআল্লিক হবে তাকে বলা হবে মুতাআল্লাক। কি বলা হবে? মুতাআল্লাক বলা হবে। আমরা এটাকে মিটাচ্ছি। ঠিক আছে না? না এখানে লিখছি। কয়টা জিনিসের মুতাআল্লিক বললাম? 8টা। আর যার মুতাআল্লিক হবে তাকে বলা হবে কি? মুতাআল্লাক। লামের উপর কি রয়েছে? জবর আছে, মুতাআল্লাক। এটা হচ্ছে ফিলের মুতাআল্লিক হবে, এটা হচ্ছে খবরের মুতাআল্লিক হবে। 3 নম্বর আছে ইসমুল ফাইলের মুতাআল্লিক হবে। 4 নম্বর আছে ইসমুল মাফউলের মুতাআল্লিক হবে। 5 নম্বর আসবে সিফাতে মুশাব্বার মুতাআল্লিক হবে। 6 নম্বর আছে ইসমুল মুবালাগার মুতাআল্লিক হবে। 7 নম্বর আছে ইসমুত তাফজিলের মুতাআল্লিক হবে। ভুল হচ্ছে নাকি? আচ্ছা দেখছি আমি। 8 নম্বর হচ্ছে ইসমে ফেলের মুতাআল্লিক হবে। 9 নম্বর হচ্ছে দেখছি কোন জায়গাটা ভুল হচ্ছে মনে হচ্ছে, মাসদার মুতাআল্লিক হবে। আরেকটা ইসমুল ফিল, আচ্ছা মাসদার নাই। হ্যাঁ দেখো
তিন নম্বর আচ্ছা এটা হচ্ছে মাসদারের মোতাবেক হবে। আচ্ছা ইসমুল ফেলও আছে, আর এখানে 9 নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাসদার। একটা ছোট কথা, আমি কোনটা বেশি লিখেছি, মাসদার ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাত মুশাব্বাহ, ঠিক আছে, ইসমুল মুবালাগা। দেখো ফেলের মোতাবেক হবে, মাসদারের মোতাবেক হবে, ইসমুল ফাইলের মোতাবেক হবে, ইসমুল মাফউলের মোতাবেক হবে, ঠিক আছে না? খবরটা বেশি আছে না? খবরটা তো হবে, খবরের মোতাবেক হবে। আমরা পড়েছি মুতাআল্লিকে খবর পড়েছি অনেকবার, ঠিক আছে না? তো যাই হোক 9টি আছে তাহলে এখানে, ফেল আছে, মাসদার আছে, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মুবালাগা, সিফাত মুশাব্বাহ, ইসমে তাফজিল, ইসমুল ফাইল, আর একটা আছে কি মাসদার। মোট 9টা জিনিসের মুতাআল্লিক হবে, আর এগুলো কি বলা হবে? মুতাআল্লাক। কি বলা হবে? মুতাআল্লাক বলা হবে। এবার আরেকটি বিষয় আছে যে জার মাজরুরকে মাজাজান জারফ বলে দেওয়া হয়। আমরা জানি জারফ সময় বা কালকে বোঝাবে, যেগুলো শব্দ আছে আমামা, খালফা, বাদা, তাহতা, ফাওকা, ওয়ারাআ, যাহরা, এরকম আছে না শব্দ? এগুলো ইসমে তাফজিল, ইসমে জারফের জন্য ব্যবহার করা হয়। ওগুলো হচ্ছে হাকিকি জারফ, আসলে সত্যিকারী সময় এবং জায়গা বোঝাবে, ওগুলো হচ্ছে হাকিকি জারফ। আর জার মাজরুরকে মাজাজান জারফ মনে করা হয়, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে জারফকে আবার তারা দুই ভাগে ভাগ করছে। এই যে বলা হচ্ছে না হারফে জার, জার মাজরুর হারফে জারকেও কি জারফ মনে করা হয়, আর সেখানে জারফে লাগু মনে করা হয়, জারফে লাগু আর জারফে মুস্তাকার। জারফে লাগু আর এটা হচ্ছে জারফে মুস্তাকার। যদি বাক্যের মধ্যে মুতাআল্লাকটা মওজুদ থাকে তাহলে জার মাজরুর মিলে জারফে লাগু হবে, ঠিক আছে না? বাক্যে যদি মুতাআল্লাকটা মওজুদ থাকে তাহলে কি হবে? জারফে লাগু। আর যদি জার মাজরুর মিলে তার মুতাআল্লাকটা বাক্যের মধ্যে মওজুদ না থাকে তাহলে সেটাকে বলা হয় জারফে মুস্তাকার। এখানে দেখো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত, জার মাজরুর মিলে এখানে বলা জারফে লাগু হচ্ছে না মুস্তাকার হচ্ছে? লাগু হচ্ছে, তার কারণ হুদাল এখানে তার মুতাআল্লাকটা রয়েছে, ঠিক আছে না? এখানে তাহলে আমরা জারফে মাজাজি দেখতে পেলাম, জার মাজরুর মিলে জারফে মাজাজি হয়। আর এখানে জারফকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জারফে লাগু আর একটা হচ্ছে জারফে মুস্তাকার। যদি বাক্যের মধ্যে মুতাআল্লাকটা থাকে, উপস্থিত থাকে, তাহলে সেটা হবে জারফে লাগু, আর যদি না থাকে তাহলে সেটা হবে জারফে মুস্তাকার। চলো এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে জামিরকে নিয়ে। জামিরকে নিয়ে এই জন্য ব্যবহার করা হচ্ছে যে জামির সম্পর্কে আমরা কিছুটা অবশ্যই অবগত হয়েছি আর পূর্বে, আজকেও কিছুটা আমাদের অবগত হতে হবে। অ্যাকচুয়ালি জামিরকে নিয়ে তিনটি বিষয়, পাঁচটি আমরা জামিরকে ভাগ করেছিলাম। একটা হচ্ছে জামিরে মারফু মুত্তাসিল, জামিরে মারফু মুনফাসিল, জামিরে মানসুব মুত্তাসিল, জামিরে মানসুব মুনফাসিল, আর একটা হচ্ছে জামিরে মাজরুর মুত্তাসিল। 5 প্রকার পড়েছিলাম না? সেক্ষেত্রে আমাদের সামনে জামিরে মারফু মুত্তাসিল বলে একটা জামির এসেছিল, যেগুলো আমরা জরাবা দিয়ে গর্দান দিয়েছিলাম। জামিরে মারফু মুত্তাসিল, জরাবা, জরাবা, জরাবু, জরাবাত, জরাবাতা, জরাবনা, এইভাবে আমরা 14টি সিগার মধ্যে মনে করেছিলাম জরাবুর মধ্যে হুয়া, আর জরাবা এর মধ্যে হুমা, আর জরাবু এর মধ্যে হুম, আর জরাবাত এর মধ্যে হিয়া, আর জরাবাতা। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক জামিরকে এই ফেলের মধ্যে লুকায়িত মনে করেছিলাম, কিন্তু যেহেতু আমরা অ্যাডভান্স ক্লাসে এসেছি তো অ্যাডভান্স বিষয়টি জানা আমাদের প্রয়োজন রয়েছে। আসলে গ্রামারবিদরা মনে করে যে তাকে হয়ে গেছিল না, গ্রামারবিদরা মনে করছে যে না,
এই মাঝি যে 14 সিগা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে জমির যে রয়েছে জমিরে দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে জমিরে বারিজ আর একটা হচ্ছে জমিরে মুস্তাতির। এই জমিরে বারিজ রয়েছে 12টি সিগাতে, ফের মাঝির কথা বলছি, আর মুস্তাতির রয়েছে 2টি সিগাতে। তারা বলছে যে ফাআলা ফাআলা ফাআলু, এই ফাআলার মধ্যে হুয়া জমির রয়েছে, এটা হচ্ছে জমিরে মুস্তাতির, আর আরেকটা হচ্ছে ফাআলাত, এখানে যে হিয়াটা রয়েছে এটা হচ্ছে মুস্তাতির। আর বাদ বাকি সবগুলো বারিজ রয়েছে, প্রকাশ রয়েছে। যেমন এখানে ফাআলার মধ্যে এখানে আলিফ রয়েছে আর ফাআলুর মধ্যে ওয়া রয়েছে। ফাআলাত ফাআলাতা এখানে আলিফ রয়েছে আর এখানে নুন রয়েছে, ঠিক আছে না? ফাআলতা এখানে তা রয়েছে, অনুরূপে ফাআলতুমাতে তুম, আর ফাআলতুমতে তুম, আর ফাআলতুন্নাতে ফাআলতিতে তি, আর ফাআলতুমাতে আবার তুমা, আর ফাআলতুন্নাতে তুন্না, ফাআলতুতে তু আর ফাআলনাতে না। এইভাবে তারা জমির গুলোকে করছে। তারা মনে করছে যে হুয়া এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইল, হিয়া যে এর মধ্যে রয়েছে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে জমিরে মুস্তাতির আকারে ফাইল আছে, কিন্তু এর ফাইল কি রয়েছে, এখানে আলিফটা হচ্ছে ফাইল, ফাআলা ফেল আর আলিফ হচ্ছে ফাইল। অনুরূপে ফাআলুর মধ্যে ওয়াওটা হচ্ছে কি তার ফাইল, ঠিক আছে না? আর এই যে ওয়াওটাকে আমরা মনে করছি এটা হচ্ছে কি তার ফাইল। আমরা মনে করেছিলাম না, আমরা ইসিমের আলামত পড়েছি যে জামা হওয়াটাও হচ্ছে কি ইসিমের আলামত, তাই না? তাহলে অনেকে জিজ্ঞাসা করে এই যে ফেলটা রয়েছে ফাআলু, এটা তো জামা হচ্ছে, তাহলে কেন এটাকে আমরা ফেল মনে করছি? অ্যাকচুয়ালি জামা ফেল হয় না, ঠিক আছে না? এই যে ওর মধ্যে যে জমিরটা রয়েছে ওয়াওটা রয়েছে এটা হচ্ছে কি ইসিম, ওটাই হচ্ছে ইসিমের আলামত। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ, চলো। তো আমরা জমির 5 প্রকার পড়েছিলাম, জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, আর যেগুলো আমরা মারফু মুনফাসিল হুয়া হুমা হুম, হা হুমা হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা, এসব জমির পড়েছিলাম। অনুরূপে জমিরে মানসুব মুত্তাসিল যারাবা যারাবাহু যারাবাহুমা যারাবাহুম, অনুরূপে ইন্নাহু ইন্নাহুমা ইন্নাহুম, ঠিক আছে না? সেগুলো হচ্ছে কি মানসুব মুত্তাসিল আছে। অনুরূপভাবে মানসুব মুনফাসিল আকারে আছে ইয়াকা ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, ইয়াকা ইয়াহুমাকুম, এভাবে আছে না? এগুলো ছিল জমিরে মানসুব মুনফাসিল। অনুরূপভাবে আছে জমিরে মাজরুর মুত্তাসিল, এটা আছে কি লাহু লাহুম লাহুম, লাহা লাহুমা লাহুন্না। অ্যাকচুয়ালি সবসময় এগুলো অ্যাটাচড হয়ে আছে, ওইজন্য জমিরে মারফু মাজরুর মুত্তাসিল হবে। অনুরূপভাবে আমরা যদি মুজারির সিগার দিকে লক্ষ্য করি তাহলে ফাআলা ইয়াফআলু মনে করি, তো ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা। এই সিগার মধ্যে কোন কোন সিগাগুলো জমিরে বারিজ আকারে আছে আর কোন কোন সিগাগুলো জমিরে মুস্তাতির আকারে আছে এটা আমরা একটু দেখে নিই। এই যে আমরা কোন ক্লাসে হয়তো এই মুজারির সিগাগুলোকে 3 রকম ধাঁচে রেখেছিলাম। এটা হচ্ছে ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, এরকম সিগা গর্দন বলেছি না, ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। তারপর দেখো ইয়াফআলানি তাফআলানি তাফআলানি তাফআলানি, ইয়াফআলুনা ইয়াফআলনা তাফআলুনা তাফআলনা, আর শেষে আছে কি তাফআলিনা। এইভাবে আমরা সিগাগুলো দেখছি। প্রথম নাম্বার সিগা যেগুলো আসছে সেগুলো হচ্ছে কি ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু, আর এটা আছে কি নাফআলু। এইসব জমির এইসব সিগার মধ্যে জমিরে মুস্তাতির রয়েছে, ঠিক আছে না? আর বাদ বাকি যতগুলো সিগা রয়েছে সবগুলো কি রয়েছে জমিরে বারিজ রয়েছে। এখানে ইয়াফআলানিতে
ইয়াফআলানিতে কি রয়েছে? আলিফ আর নুন নাই, শুধু আলিফটা রয়েছে, ঠিক আছে না? নুন তো যে নুনে এরাবি, যখন তখন পড়ে যেতে পারে, এর কোনো দাম নেই। ইয়াফআলুনা, এখানে তার কি রয়েছে? ওয়াও রয়েছে। অনুরূপ ভাবে তাফআলানি ইয়াফআলুনা, ঠিক আছে না? এখানে শব্দ আছে কি? ইয়াফআলনা, এখানে না রয়েছে। এখানে ওয়াও যদি থাকে তাহলে তাফআলুনাতে ওয়াও থাকবে, এখানে ইয়াফআলনাতে যদি নুন থাকে তাহলে তাফআলনাতে নুন থাকবে, ঠিক আছে না? তো এইভাবে কিন্তু জমির গুলোকে বের করা হয়। তো এগুলো হচ্ছে জমিরে বারিজ আর এগুলো হচ্ছে জমিরে মুস্তাতির। এটা হচ্ছে কি? মুস্তাতির। আচ্ছা, আর এগুলো হচ্ছে কি? বারিজ, জমিরে বারিজ আছে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হবে, যে সব নুন সরে যায়, এখানে যেমন ইয়াফআলুনা নুন সরবে, তাফআলুনাতে নুন সরবে, তাফআলুনাতে নুন সরবে, নুন সরবে কিনা? অনুরূপভাবে তাফআলিনা, এখানে একটা সেকা থাকে, সেখান থেকেও নুন সরে। যদি নুন হযফ হয় তাহলে সেই নুনকে বলা হবে নুনে ইরাবি। কি বলা হবে? নুনে ইরাবি। আর যদি নুন না সরে তাহলে সেটাকে বলা হবে নুনে নিসওয়া। এটা বলা হয় কি? নুনে নিসওয়া, ঠিক আছে না? এটা হচ্ছে মুদারিস সেকা সম্পর্কে কিছুটা কথা। হয়তো এরপর পরে এসব বিষয়গুলো আসবে, ওই জন্য আমি এখানে উল্লেখ করে দিলাম। তাহলে আজকের বিষয়ে যে সব বিষয় আমরা পড়লাম সেগুলো হচ্ছে কি লায়ের কিছু প্রকার, ঠিক আছে না? তারপরে আমরা পড়লাম হুদান শব্দটি নিয়ে কিছুটা বিশ্লেষণ। অনুরূপভাবে ইখতিয়ার থেকে শব্দ আসা, মুত্তাকিন শব্দটাকে নিয়ে পর্যালোচনা। তারপর হচ্ছে জার মাজরুর মিলে মুতাআল্লিক যে হয় আর মুতাআল্লিক কতটি বিষয়ের হয় সে নিয়ে কিছুটা আলোচনা। যদি বাক্যের মধ্যে মুতাআল্লাকটা উপস্থিত থাকে তাহলে জার মাজরুর যে আমরা মাজাজান যারফ মনে করেছি সেখানে যারফে লাগু হবে, আর যদি মুতাআল্লাক মওজুদ না থাকে তাহলে সেটাকে আমরা মনে করলাম মুস্তাকিল। হ্যাঁ, জমিরে কি যারফে মুস্তাকার, মুস্তাকিল নয় মুস্তাকার, ঠিক আছে না? তারপরে আমরা জমির সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। আর ফেল মাজিতে যদি জমির আসে তাহলে সেখানে দুই রকম ভাবে জমির আসবে, জমিরে বারিজ আর জমিরে মুস্তাতির। অনুরূপ ভাবে আমরা মুজারিস এর উপর নিয়ে আলোচনা করলাম, সেখানেও কিন্তু জমিরে বারিজ আর জমিরে মুস্তাতির আসবে। শেষে একটি কথা ছুটে গেছে আমাদের, যালিকাল কিতাব লা রাইবা ফি। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা, তারপর থেকে শুরু হবে তার সিফাত বর্ণনা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা মানে করেছি কি, অর্থ করেছি এটি এমন একটি কিতাব। অ্যাকচুয়ালি দূরত্ব দুটি বিষয়ে বোঝায়। একটা হচ্ছে আমরা দূরত্ব বোঝাচ্ছি কোনো হরিজন্টালি, আমরা বোঝাচ্ছি যে এখান থেকে আমার 100 মিটার দূরে আছে, 200 মিটার দূরে আছে, আছে না? আর একটা সম্মানের দূরত্ব আছে, সম্মানের দূরত্ব আছে, আছে যে তার মর্যাদা অনেক উঁচুতে, বলি তো না? তো উঁচুতে বলতে কি এটা দূরত্ব বোঝাচ্ছে, ডিসটেন্স বোঝাচ্ছে না, এটা সম্মানের উচ্চ। এখানে কোনো বিষয়কে সম্মান দেওয়ার জন্য দূরের বিষয়কে কাছের বিষয়কে দূরের ইসমে ইশারা দিয়ে উল্লেখ করা হয়। যদিও কোরআনের কি সম্মান রয়েছে সেটা আমরা অলরেডি জানি, ওই জন্য এখানে আল্লাহ তাআলা দূরের ইসমে ইশারা ব্যবহার করেছেন। কাছের ইসমে ইশারার জন্য সাধারণভাবে বলে দেওয়া উচিত, অথচ আমরা মনে করছি এটি এমন একটি কিতাব। হাদাল কিতাব বলা উচিত ছিল, তাই না? যেরকম আমরা অর্থ করছি, কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যালিকাল কিতাব, আর আমরা অর্থ করছি এটি এমন একটি কিতাব। ওটি এমন একটি কিতাব আমরা বলছি না, এটা সম্মানের জন্য। আর এরকম সম্মানের কথা বলতে গিয়ে সূরা ইউসুফেও উল্লেখ করা হয়েছে, ঠিক আছে না? যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে এই জুলাইখা পাগল হয়ে গিয়েছিল, তখন লোকেরা তাকে, বা মদিনার সেই মদিনা অর্থাৎ সেই শহরের মেয়েরা তাকে অনেক লাঞ্ছনা করেছিল যে তুমি একটা রাজার স্ত্রী হয়ে, বাদশার স্ত্রী হয়ে
তুমি একজন সামান্য গোলামের পিছনে পড়ে গেলা? তো সে জুলাইখা বলেছিল ঠিক আছে তোমাদেরকে আমি জানাবো এই বিষয়টা। তাদেরকে দাওয়াত দিয়েছিল, একদিন খেতে দিয়েছে, হাতে আপেল দিয়েছে আর ছুরি দিয়েছে, আর সবাইকে বলে দিয়েছে যখন আমি তোমাদেরকে অর্ডার করব, আদেশ করব, তখন তোমরা আপেল কাটবে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম ঘরে প্রবেশ করতে বলল, আর তখন তাদেরকে বলল যে তোমরা এবার আপেল কাটো। এদিকে ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকেছে, এবার তারপরে বলেছে আপেল কাটো। আপেল কাটবে কি, সকলে তারা নিজে নিজে হাত কেটেছে, আঙ্গুল কেটেছিল, তাই না? তখন তারা কি বলেছিল, হাশা লিল্লাহ মা হাদা বাশারান ইল্লা মালাকুন কারীম। এটা কি, মা হাদা বাশার, এটা তো মানুষ নয়, ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানীয় ফেরেশতা, এইভাবে বলেছিল না? মদিনার সেই শহরের মহিলারা বলল কি, মা হাদা বাশারান ইল্লা মালাকুন কারীম, হাদা শব্দটি উল্লেখ করেছে। কিন্তু তার পরক্ষণে এক জায়গাতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, তার পরক্ষণে জুলাইখা কি বলেছিল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই হচ্ছে সেই যার সম্পর্কে তোমরা আমাকে মালামাত করছিলে। তাহলে এখানে জুলাইখা কি বলল, ফাযালিকুন্না, যালিকা শব্দটি উল্লেখ করলো, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই হচ্ছে সেই যার ব্যাপারে তোমরা আমাকে মালামাত করছিলে। এবার বলো, জুলাইখা তো তার সম্মান সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন, ওই জন্য এখানে যালিকা শব্দটি উল্লেখ করেছে। কিন্তু মদিনার মহিলারা তা ইউসুফ আলাইহিস সালামকে চিনতো না, চিনতো কি, ওই জন্য সেখানে হাদা শব্দটি উল্লেখ করেছে। এইভাবে আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম উসলুবগুলো ব্যবহার করেছেন, যে সম্মানের ক্ষেত্রে দূরের ইসমে ইশারা ব্যবহার করেছেন। ঠিক আছে না, বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, হয়তো সময় হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই পথে অবিচল রাখেন, আর এইভাবে আমরা মেহনত করে যাব, আর আমরা নোটস তৈরি করব, আর আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের গ্রামার বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। আসলে কি জানো, যে আমরা গ্রামার পড়ি, গ্রামারের অ্যাপ্লাইং কিন্তু আমরা করতে পারি না। যখন আমরা এই বিষয়কে নিয়ে আমরা প্রতিনিয়তভাবে আলোচনা করে যাব আর এর সাথে অ্যাটাচ থাকবো, তখন ইনশাআল্লাহ আমাদের সামনে টেক্সচুয়াল গ্রামার গুলো সহজ হবে, তাই না? তো আশা করছি তোমাদের জন্য এগুলো সহজ হচ্ছে আর তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ সেগুলো আমি ডাউট ক্লিয়ার করব। তো এই পর্যন্ত আজকের ক্লাস শেষ হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।